আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুপ্রিয় দর্শক, আজ আমরা একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘটনা হচ্ছে ইসরা এবং মেরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফরে গেছিলেন। এ ঘটনা সত্য, প্রমাণিত এবং এটা বিশ্বাস করা আমাদের ঈমানের অংশ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এ ঘটনাকে তার মহাগ্রন্থ আল কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পাক ও পবিত্র সেই মহান সত্তা, সেই মহান আল্লাহ, যিনি তার বান্দাকে মসজিদে হারাম মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। যে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আল্লাহ তাআলা বরকতে ভরে দিয়েছেন। কেন নিয়ে গেলেন তিনি তার এই বান্দাকে? আল্লাহ তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা তার কিছু নিদর্শন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দেওয়ার জন্য, পরিদর্শন করার জন্য তিনি তার এই বান্দাকে নিয়ে গেছিলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, সব কিছু দেখেন। কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, এই সফরটার নাম হচ্ছে ইসরা। ইসরা মানে হচ্ছে রাতারাতি কোথাও যাওয়া। তাই তিনি রাতারাতি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, এটার নাম হচ্ছে ইসরা। আবার বাইতুল মুকাদ্দাস থেকে যখন তিনি আসমানের সফর করলেন, ওটার নাম হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বে আরোহণ করা। যেহেতু তিনি ঊর্ধ্বে আরোহণ করেছিলেন, তাই ওই সফরটার নাম হচ্ছে মেরাজ। মেরাজ ঘটনা, এই মেরাজ সফর আল্লাহ নবীর কখন হয়েছিল, কোন সময়, কোন মাসে, কোন তারিখে ইত্যাদি সম্পর্কে ঐতিহাসিকগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। ঐতিহাসিকগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্পষ্ট ভাষায় কোথাও এই মেরাজের তারিখ এবং তার মাস কোন জামানায়, কোন কালে তা নির্দিষ্ট করেননি। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার স্পষ্ট কোনো তারিখ শোনেননি। যদি সাহাবায়ে কেরামগণ স্পষ্টভাবে এটা আল্লাহর নবীর কাছ থেকে শুনতেন, তাহলে অবশ্যই তারা বর্ণনা করতেন, আর তাদের সেই বর্ণনার কথা আমাদের কাছে স্পষ্টভাবে চলে আসতো, যেমন অন্যান্য সব কিছুই আমাদের কাছে শরীয়তের চলে এসেছে। তো মোট কথা হচ্ছে স্পষ্ট আকারে কোথাও বর্ণিত হয়নি। তাই ঐতিহাসিকগণ অনুমান করেছেন। অনুমান করে কেউ বলেছেন যে মেরাজ হয়েছিল সেই বছরেই যে বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দানে সম্মানিত করেছিলেন। আবার কেউ বলেছেন যে এই মেরাজ সফর তার হয়েছিল নবী হওয়ার 5 বছর পর। আরও অনেক উক্তি এই ব্যাপারে এসেছে। কোনোটাকেই প্রাধান্য দেওয়া যায় না। নিজের নিজের মত সবাই প্রকাশ করেছেন। আমাদের জন্য এটাই বলা
বেশি ভালো যে আল্লাহই ভালো জানেন যে তার মেরাজ সফর কখন হয়েছিল। যদি এই মেরাজ সফরটাকে নিয়ে কোনো বৈশিষ্ট্য, কোনো ফজিলত এবং সেটা কোনো পালন করার ব্যাপার থাকতো, তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদের থেকে উচ্চ করে দিতেন না, বরং তা স্পষ্ট আকারে আমাদের কাছে আসতো এবং আমরা তা পালন করতাম, এবং তাতে কোনো সওয়াবের ব্যাপার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল সঠিক উক্তি অনুযায়ী সশরীরে। এমন না যে তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি বাইতুল মুকাদ্দাস গেলেন আর বাইতুল মুকাদ্দাস থেকে আবার 7 আসমান সফর করলেন, স্বপ্নে নয়, বরং সশরীরে তিনি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছিলেন বোরাক নামক এক সওয়ারির ওপরে, বাহনের ওপরে সওয়ার হয়ে। বোরাক নামক এক বাহনের ওপরে সওয়ার হয়ে, সাথে ছিল কে? জিবরাইল আলাইহিস সালাতু সালাম। তারপরে তিনি বাইতুল মুকাদ্দাসে অবতরণ করলেন। ওয়াসাল্লা বিল আম্বিয়া, এবং নবীদেরকে নামাজ পড়ালেন, আমরা নবীদেরকে নিয়ে তিনি নামাজ পড়ালেন ইমাম হয়ে। ও রাবাতাল বুরাকা বেহালকাতিম বাবাল মসজিদ, এবং বোরাকটাকে, ওই যে মানে বাহন যেটা একটা জানোয়ারের মতো দেখতে, অন্য হাদিসের মধ্যে আসছে যে সেটা ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড় এরকম দেখতে ছিল, সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের একটি খুঁটির সাথে বেঁধে দিলেন। তারপরে কি হলো আর কোনো উল্লেখ নেই। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বোরাকের ব্যাপারে আর কিছু বলেননি। তা আমরা এতটুকুই বলবো যে বোরাকটাকে তিনি বাইতুল মুকাদ্দাসের একটি খুঁটির সাথে বেঁধে দিলেন। তারপরে কি হয়েছে আল্লাহ ভালো জানেন, আর কিছু আমরা জানি না। যতটুকু নবী আমাদেরকে জানিয়েছেন আমরা ততটুকু শুধু বলবো, তার বেশি আমাদের বলার কোনো অধিকার নেই বা বলতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সফরের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিস্তারিত হাদিস যে বোরাককে নিয়ে আসা হলো, সেই বোরাক সাদা রঙের দেখতে ছিল, গাধার থেকে একটুকু বড়, খচ্চরের থেকে একটুকু ছোট, যার একটি পা তত দূরে কে একটা পা, আর একটা পা যখন সে ফেলছে তখন তত দূরে গিয়ে পড়ছে যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়। তারপরে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, সেখানে গিয়ে তিনি নামাজ পড়লেন, বোরাকটাকে বেঁধে দিলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি আসমানের দিকে আরোহণ করতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে যখন পৌঁছালো তখন আসমানের গেট বন্ধ। প্রত্যেক আসমানের নির্দিষ্ট প্রবেশ পথ আছে, যে পথ দিয়ে ফেরেশতারা যাতায়াত করে। প্রথম আসমানে যখন তিনি পৌঁছলেন সেই প্রবেশ পথে, তখন জিবরাইল আলাইহিস সালাম দারওয়ানকে বললেন গেট খোলার জন্য। দারওয়ান বললে মান আন্ত, জিজ্ঞাসা করলো আপনি কে? কালা জিবরাইল, আমি জিবরাইল। কালা মামা মাক, আপনার সাথে কে আছে? কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আনতে পাঠানো হয়েছিল? কালা নাম, তখন তার জন্য গেট খুলে দেওয়া হলো। প্রথম আসমানে তিনি পৌঁছে গেলেন। প্রথম আসমানে পৌঁছে যাওয়ার পরে সেখানে নবী ইউসুফ আলাইহিস সালামকে তিনি দেখলেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে সালাম করলেন এবং তাকে মোবারকবাদ দিলেন। তারপরে তিনি দ্বিতীয় আসমানে গেলেন একই ব্যাপারে। আবার দ্বিতীয় আসমানের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন কে? বললেন আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে তাকে কি আনতে পাঠানো হয়েছিল? বলে হ্যাঁ। তারপরে দ্বিতীয় আসমানের ফেরেশতাও দরজা খুলে দিল। তারপরে তিনি দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করার পরে সেখানে ঈসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম মোবারকবাদ দিলেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক প্রথম আসমান, দ্বিতীয় আসমান,
তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্ত আসমান এবং সপ্ত আসমান পর্যন্ত তিনি সফর করলেন। প্রত্যেক আসমানে কোনো না কোনো নবীর সাথে তার সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যখন তিনি পৌঁছলেন, সেখানে দেখা হলো ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। ইব্রাহিম আলাইহিসসালামও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোবারকবাদ দিলেন এবং তাকে স্বাগতম জানালেন। তিনি বাইতুল মামুর নামক একটা মসজিদের সাথে ট্যাগ দিয়ে হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুর সম্পর্কে বলা হয়েছে সেটা এমন একটা মসজিদ যে মসজিদে প্রত্যেক দিন ইয়াদখুলুহু কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাক, প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতা সেখানে প্রবেশ করে নামাজ পড়ে। তুম্মা লা ইয়াউদুনা ইলাইহি, তারপরে আর তার কিয়ামত পর্যন্ত আর পালা ঘুরে আসবে না। ৭০,০০০ করে ফেরেশতা প্রতিদিন সেই মসজিদে গিয়ে নামাজ পড়ে। আজকে যে প্রবেশ করলো তার পালা আর কিয়ামত পর্যন্ত ঘুরে আসবে না। তাহলে চিন্তা করে দেখার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কত অগণিত ফেরেশতা আছে। ৭০,০০০ করে ফেরেশতা একদিন করে প্রবেশ করে, অথচ কিয়ামত পর্যন্ত আর তার পালা ঘুরে আসবে না। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমানে মুসা আলাইহিসসালামের সাথে তার সাক্ষাৎ করলো। তিনিও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানালেন এবং তাকে মোবারকবাদ দিলেন। তারপরে তিনি এগিয়ে গেলেন নূরের পর্দার দিকে। নূরের পর্দার দিকে সেখানে দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথোপকথন হলো। বর্ণিত হয়েছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক? কাল নূরুন আন্না আরাহু। মুসলিম শরীফের হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? তখন আল্লাহ রাসূল বললেন, নূরুন, আমার সামনে ছিল নূরের পর্দা। আন্না আরাহু, তাকে কিভাবে দেখব? নূরের পর্দা ছিল আমার সামনে, সেই নূরের পর্দার সামনে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সাথে, মহান বিশ্বের প্রতিপালকের সাথে কথোপকথন বা কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের নামাজ পুরস্কার হিসাবে দান করলেন। সেই 50 ওয়াক্তের নামাজ নিয়ে তিনি চলে আসছিলেন। মুসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার প্রতিপালক, তোমার রব তোমাকে কি দিলেন? বললেন, আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি জানি মানুষ 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, তুমি তোমার প্রতিপালকের কাছে যাও এবং তুমি বলো যে কিছু কম করে দেওয়া হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম আজাল উরাজিউ বাইনা রাব্বি তাবারাক ওয়া তাআলা ওয়া বাইনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ক্বাল ইয়া মুহাম্মদ। এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন এবং মুসা আলাইহিস সালামের মাঝে যাতায়াত করতেই লাগলাম। মানে একবার করে যাই, কিছু করে কম করে দেয়, আবার ফিরে আসি, আবার মুসা আলাইহিস সালাম আমাকে পাঠান, আবার ফিরে আসি, আবার যাই। এই করতে 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 লাস্টে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। শেষ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ তোমাকে দেওয়া হলো। রাত এবং দিন মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। লিকুল্লি সালাতিন আশর, আর প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য রইল 10 করে নেকি। মানে প্রত্যেক ওয়াক্তের নামাজের 10 করে নেকি দেওয়া হলো। ফাযালিকা খামসুনা সালাহ, মানে 50 ওয়াক্তের নামাজের সাথে যে সওয়াব নির্ধারিত করা হয়েছিল সেই সম্পূর্ণ সওয়াবটা দেওয়া হবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়। এটা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের প্রতি। 50 ওয়াক্তের নামাজ এবং তার সাথে যতটা সওয়াব দেওয়ার সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে নিয়েছিলেন। তারপরে নামাজ থাকলো 5 ওয়াক্তের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 ওয়াক্তের নামাজ কিন্তু সওয়াব 10 করে থাকবে। অতএব 50 ওয়াক্তের নামাজের সমান নেকি দেওয়া হবে যদি কেউ 5 ওয়াক্তের নামাজ আদায় করে নেয়। ওমান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতুন। যদি কেউ কোনো একটি ভালো কাজ করার নিয়ত করে আর সেটা করতে না পারে তাহলে তার জন্য একটি নেকি লিখে দেওয়া হয়। আর যদি সেই ভালো কাজটা করে নেয়,
কুতিবা লাহু আশরা, তাহলে 10টা নেকি লিখে দেওয়া হয়। যদি ভালো কাজ করার নিয়ত করে কেউ, কিন্তু কোনো কারণে কাজটা করতে পারলো না, এই নিয়তের কারণে সে একটা নেকি পেয়ে যায়। আর যদি কাজটা করে ফেলে তাহলে সে 10টা নেকি পায়। পক্ষান্তরে ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি মন্দ কোনো কাজ করার নিয়ত করে আর যদি করতে না পারে, লাম তুকতাব শাইআ, তাহলে তার কোনোই গুনাহ লেখা হয় না। আর যদি ফাইন আমালাহা, আর সেই মন্দ কাজটা করে নেয়, কুতিবাত সাইয়্যাতুন ওয়াহিদা, তাহলে একটা গুনাহ তার জন্য লেখা হয়। কত আল্লাহর দয়া! ভালো কাজ নিয়ত করলে একটা নেকি পেয়ে যায় যদি কাজটা না করতে পারে, করতে পারলে 10টা নেকি। কিন্তু মন্দের কাজ করার নিয়ত করলে কাজটা যতক্ষণ না করেছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ লেখেন না। আবার যখন কাজটা মন্দ কাজ করি তখন মন্দ কাজটার জন্য শুধু একটাই গুনাহ আমাদের গুনার খাতায় লেখা হয়। এইভাবে তারপরে আবার আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফিরে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আবারও একবার যাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও কিছু কম করার কথা বলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহইয়াইতু মিনহু, আমি আল্লাহর কাছে বারবার যাওয়া আসা করতে করতে এবারে আমাকে লজ্জাবোধ হচ্ছে, আর যাব না। মোট কথা হচ্ছে শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়েই ফিরে চলে এলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা আর মিরাজ সফর থেকে ফিরে এলেন। তারপরে মানুষদেরকে এই ঘটনার কথা বলতে লাগলেন। কাফেররা হাসি মজাক ঠাট্টা করতে লাগলো, বলে পাগল হয়ে গেছে। এরকম কথা কেউ বলতে পারে? একই রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত সফর করেছে, এমন কথা পাগল ছাড়া কেউ বলতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহ নবীর কথাকে সত্য বলে বিশ্বাস করেছিলেন। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিলেন সিদ্দিক। তিনি সেদিন থেকে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আল্লাহ নবীর কাছে অনেক কিছু চাইতে লাগলো, বলে তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো তাহলে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দাও, দরজা কথা বলে, জানালা কথা বলে, ইত্যাদি ইত্যাদি বিবরণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বিবরণ দিয়ে দিলেন। এমনকি মক্কার তাদের একটা ব্যবসার টিম, ব্যবসা দল ফিরে আসছিল, রাস্তার মধ্যে তারা আরাম করছিল। আল্লাহ নবী তাদেরকেও দেখেছিলেন, কতগুলি উট ছিল, কতগুলি ঘোড়া ছিল, কতগুলি মানুষ ছিল, সব কিছুই স্পষ্ট করে তাদেরকে বলে দিল। তারপরও তারা ইনকার, অস্বীকার করা ছাড়া অন্য কোনো ভূমিকা রাখেনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন দেখানো হয়েছিল, তিনি দেখেছিলেন খাজানান নার, জাহান্নামে নিযুক্ত ফেরেশতা, যার মুখে কোনো হাসি নেই, চেহারার মধ্যে কোনো হাস্যকর কোন ব্যাপার নয়, সবসময় চেহারা যেন তার গাম্ভীর্যপূর্ণ চেহারা। সেদিন তিনি দেখেছিলেন জান্নাত এবং জাহান্নামকে। সেদিন তিনি দেখেছিলেন দৃশ্য, ওদের যারা মানুষের এতিমের মাল ভক্ষণ করে তাদের ভয়ানক দৃশ্য সেদিন দেখেছিলেন, এবং দেখেছিলেন যারা সুদ খায় তাদের ভয়ানক দৃশ্য, এবং দেখেছিলেন ব্যভিচার এবং ব্যভিচারিণী নারীদেরকে যারা বিভিন্ন আযাব ভোগ করতে আছে। আরও অনেক কথা বিস্তারিতভাবে এখানে বলার নেই। মোট কথা হচ্ছে সংক্ষিপ্ত আকারে শুধু এতটুকুই আমি সুপ্রিয় দর্শকদের কাছে রাখলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিসের আলোকে সত্যিকারের তিনি সশরীরে মেরাজে গেছিলেন, 7 আসমানে সফর করেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথোপকথন হয়েছিল, এবং 50 ওয়াক্তের নামাজ সেখানে ফরজ করা হয়েছিল। পরবর্তীতে সেটা 5 ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করেছিলেন। তারপরে তিনি সেখান থেকে ওই রাত্রিতেই ফিরে এসেছিলেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস হচ্ছে আমাদের ঈমানের অংশ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।